আম্মু, আমি মাংস ভাজা খাবো। মাংস তো আজকে ফ্রিজে নেই। মাংস ভাজা না দিলে আমি পড়তেই বসবো না। এই যা, এখন আমি কি করি মাংস ছাড়া কিভাবে মাংস ভাজা বানাই? এখানে আমি কিছু সয়াবড়ি সেদ্ধ করে নিয়েছি আর আমি সুন্দর করে সয়াবড়িগুলোকে ধুয়ে নিয়েছি। আর তার ভিতরে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, সামান্য একটু সয়া সস, গরম মসল্লা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ সবকিছু দিয়ে আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নিব কিছু সময়। আর সামান্য একটু টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সসটা দেওয়ার পর আমি সমস্ত কিছুকে হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ঠিক যেইভাবে মাংসটা মাখাই ঠিক সেইভাবেই মাখাচ্ছি। আর এখানে আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। ১ম এ অল্প কিছু দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি আবার কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখানে আমার তেলটিও গরম হয়ে গিয়েছে। তেলের ভিতরে আমি একটা, একটা করে সয়াবড়ি দিয়ে দিয়েছি। এই সয়াবড়িগুলো খেতে এত বেশি মজা লাগে, মাংস খাচ্ছি না সয়াবড়ি খাচ্ছি বোঝাই যায় না। আর উপরের অংশটা বেশ মুচমুচে হয় তাই খেতেও অনেক বেশি মজা লাগে। বাসায় একবার হলে ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।